হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিএবি ফুডিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে এপিএবি ফুডিজের কিচেনে দুটো প্রিপারেশন নিয়ে এসেছি। চিংড়ি মাছ কারা কারা ভালোবাসো কমেন্ট মি ডাউন। চিংড়ি মাছ একটা আলু পোস্ত তো খেয়েছো, আলু পোস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা প্রিপারেশন দেখাবো। আর একটা আমরা সবাই ভীষণ ভীষণ বাঙালির ফেভারিট, দ্যাট ইজ চিংড়ি মালাই কারি। তো চলো চটপট রেসিপিটা দেখে নিই। প্রথমেই লাগছে, আমি প্রথমে মালাইকারিটাই দেখাচ্ছি। এখানে কিন্তু মালাইকারি তোমরা দুভাগে করতে পারো, একটা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে, যেটা আমি আজকের রেসিপিতে দেখাচ্ছি, আর একটা শুধু পোস্ত সর্ষে আর নারকোল বাটা দিয়ে হয়। রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা, যে যেরকম ঝাল খাবে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। আমি এখানে 3 4 5 দিয়েছি। তো তোমরা একটু ঝাল ঝাল করে এটা করবে, কারণ নারকোলও পড়বে, নারকোলটা একটু নোনতা একটু মিষ্টি হবে। তো সেই জন্য ঝাল ঝাল করে করবে, তার সাথে মিষ্টির টেস্টটাও পেয়ে যাবে। তার সাথে অ্যাড করবে পেঁয়াজ, নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেবে। এটা মোটামুটি ভালোভাবেই গ্রাইন্ডটা করবে। আর এইরকম হওয়ার যখন গ্রাইন্ডটা সেমি গ্রাইন্ড হয়ে যাবে, তখন তোমরা নারকোলটা দিয়ে দেবে, খানিকটা রেখে দেবে উপর দিয়ে গার্নিশ করার জন্য। তো এখানে মোটামুটি আমি নিয়েছি 6 পিস মতন চিংড়ি। আর এই চিংড়িটা গাইজ আমি কিন্তু বাজার থেকেই করে এনেছি। ওদেরকে বললে ওরা ওরকম স্টিকটা দিয়ে, তোমাদের প্রনটা যাতে স্ট্রেট থাকে, একদম রেস্টুরেন্ট স্টাইল লাগে, ওটা বাজারে বললে ওরা করে দেবে। তো গ্রাইন্ডের পর এবার আমরা একটা কড়াই নেব। যেহেতু মালাইকারি একটু সাদার দিকে থাকবে রং, তো সেই জন্য এখানে হোয়াইট অয়েল ইউজ করবে। আদারওয়াইজ যদি সর্ষে পোস্ত দিয়ে করো, পেঁয়াজ রসুন না দাও, তাহলে বলবো মাস্টার্ড অয়েল দেবে। সর্ষের তেলের যে ঝাঁঝ, সেইটা ভালো লাগবে। তো আমি এখানে হোয়াইট অয়েল দিয়ে করছি। আর যাদের ঘিতে কোনো অসুবিধে নেই, যদি বাড়িতে বানাতে পারো, ঘি সবচেয়ে বেস্ট হয়। তো ইউ ক্যান অলসো অ্যাড ঘি। আমিও এখানে একটু সামান্য ঘি অ্যাড করব। তো তেলটা গরম হয়ে গেলে দারচিনি দেবে, ছোটো এলাচ দেবে, এবং যে পেস্টটা আমরা করেছি নারকোল আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা, সেইটা অ্যাড করে দেবে। একটু হালকাভাবে কষাতে থাকবে। কষানোর পর আমরা চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। চিংড়ি মাছটা আমি সব সময় যে কোনো প্রনের প্রিপারেশনে রাদার আই উইল সাজেস্ট এভরিওয়ান টু ডু সো। হলুদ নুন আর গরম জল আগে করে নেবে। সেই জলটা একটু ফুটে ফুটে যখন যাবে, অ্যাট দ্য প্রনস জাস্ট 2 মিনিটস রেখে উঠিয়ে নেবে। অল্প পরিমাপের চিনি অ্যাড করি আমি, নুন যাতে নুন খোড়া বেশি না হয়, এই জন্য আমি সবসময় বলি মাছের ঝাল ছাড়া অ্যাড লিটল বিট অফ সুগার। নেক্সট যেটা ইজ দি ইউনিক অফ দিস রেসিপি ইজ, একটু কেসার দুধে ভিজিয়ে রাখবে, সেটা স্ট্রেনারে স্ট্রেন করে নামানোর আগে অ্যাড করে দেবে। আর ঘি তোমরা চাইলে অ্যাড করতে পারো, হালকা একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবে। আর আমি কিন্তু এখানে জল অ্যাড করিনি গাইজ, একটা তোমরা অপশন আছে, এটা আমার কাছে ছিল না, তাই যদি পারো তাহলে নারকোলের দুধ অ্যাড করতে পারো। বেস্ট কোয়ালিটির যে নারকোলের দুধ তোমরা কিনে অ্যাড করে দিতে পারো। আমি এখানে নর্মাল যে দুধ বাড়িতে আসে সেই দুধ অ্যাড করেছি। এটা সম্পূর্ণ রেসিপিটা তো দুধেই হবে, দুধেতে ফুটবে, তাতে টেস্টটা ভালো আসবে। আজকে রবিবারের স্পেশাল খাবার চিংড়ি মাছের মালাইকারি, খেয়ে বলছি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, নুন মিষ্টি ঝাল সবই ঠিক হয়েছে, একদম একদম সব পারফেক্ট। এইটা আপনারা সব থেকে ভালো লাগবে গোবিন্দভোগ ভাতের সঙ্গে খেলে, খুব ভালো লাগবে, গরম গরম খাবেন, খুব ভালো লাগবে। এবার চলো আমাদের চিংড়ি মাছের আরেকটা রেসিপি দেখে নিই। যার জন্য লাগবে পেঁয়াজ কুচি, ছোট ছোট করে একদম কুচিয়ে নেবে। আলুগুলো এরকমভাবে পোস্তর আলু যেরকম হয় কেটে নেবে। টমেটো লাগবে, পোস্ত বাটা লাগবে, রসুন কুচি লাগবে, আর যে যেরকম ঝাল খাবে কাঁচা লঙ্কা লাগবে। আর পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে। আর অফকোর্স যখন আলু পোস্ত দিয়ে চিংড়ি মাছ করবো, চিংড়ি মাছ তো লাগবেই। আর তার সাথে গুঁড়ো মশলা যেটা লাগছে, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এবার এখানে ফোড়ন যেটা আমরা দেব, সেটা 5 ফোড়ন দেব। প্রথমে একটা কড়াই নেবে, সেখানে সর্ষের তেল দিয়ে দেবে। প্রথমেই বেশিটা দেবে না, অল্প করেই দিতে থাকবে, কারণ পরে আমাদের রান্নাটা অ্যাজ উই গো অন উইথ দ্য কুকিং প্রসিজিওর, তো একটুখানি অয়েলটা অ্যাড করতে লাগবে।
নিয়ে পাঁচফোড়নটা দিয়ে দেবে। পাঁচফোড়নের যখন গন্ধটা আসবে তখন অ্যাড করবে পেঁয়াজ কুচি, ছোট ছোট করে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবে, তার সাথে রসুন দিয়ে দেবে, কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর আলু দিয়ে দেবে, নিয়ে ভালো মতন করে মিক্স করবে। একটু ভাজা ভাজা হবে, পুরো ব্যাপারটাই কিন্তু ভাজা ভাজা হবে, এটা গ্রেভি হবে না। তারপরে অ্যাড করে দেবে চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছ দিয়ে আবারও নাড়তে থাকবে। একটু নাড়ার পর টমেটো অ্যাড করে দেবে, কুচো টমেটো অ্যাড করবে। অ্যাড করার পর আবারও নাড়তে থাকবে, একটু বারে বারে নাড়তে থাকবে আর মিডিয়াম আঁচে রান্নাটা করবে। আর যে যেরকম ঝাল খাবে কাঁচা লঙ্কা দেবে। তারপর অ্যাড করে দেবে পোস্ত বাটা, পোস্তটা ভালো করে মিহি করে বেটে নেবে, নিয়ে পুরো পোস্তটাই অ্যাড করে দেবে, নিয়ে আবারও নাড়তে থাকবে। তারপর অ্যাড করবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আমরা লঙ্কার গুঁড়োটা অ্যাড করি না, তার সাথে অ্যাড করবে স্বাদ মতো নুন, নিয়ে ভালো মতন করে মিক্স করতে থাকবে। বারে বারে এখানে নাড়তে হবে যাতে ধরে না যায়, নইলে পোস্ত যেহেতু আছে একটু ধরে যাওয়ার চান্স থাকে। রোজ রোজ শুধু ডাল আলু পোস্ত খেতে ভালো হয়তো লাগলো না, তখন এরকম চিংড়ি মাছ দিয়ে করলেও বেশ একটু নতুনত্ব থাকলো। এতে তোমরা শীতকালেতে ফুলকপি মটরশুঁটি চিংড়ি মাছ পোস্ত বাটা দিয়েও করতে পারো, দুর্দান্ত লাগবে। এরপর ভালো মতন নাড়ার পর আর কি 3 to 4 কাপস মতন জল অ্যাড করবে, উষ্ণ গরম জল অ্যাড করে দেবে, নিয়ে ঢাকা দিয়ে দেবে। 20 মিনিট ঢাকা দেওয়ার পর একদম আঁচটা কিন্তু কমিয়ে রাখবে, নিয়ে নামিয়ে নেবে। হ্যাঁ, আজকে খেতে চলেছি একটা ইউনিক রেসিপি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পোস্ত। রেসিপিটা নতুন, সো স্টার্ট করছি খাওয়া। আপনাদের অনেস্ট রিভিউ দেবো। পোস্তর মধ্যে একটু চিংড়ি মাছের টেস্ট আসছে, দারুণ আসছে আসছে, অসাধারণ হয়েছে, অসাধারণ। আর এই পাঁচ লাইনটা আমার একটা ফেভারিট ইউটিউবারের কাছ থেকে নিলাম, বাংলা ইউটিউবার, আর ওনাকে দেখেই আমরা শিখেছি ইউটিউবিং। সো থ্যাঙ্কস, ওনার নাম নিচ্ছি না, সবাই বুঝতেই পারছেন কার কথা বলছি। থ্যাংক ইউ।